প্রিয় দর্শক, আমরা কথা বলছি সেই ভাইরাল ভক্ত শাকিব খানের, বাংলাদেশের একমাত্র সুপারস্টার নায়ক শাকিব খানের ভক্ত। তার সাথে আমরা আজকে অন্য বিষয়ে কথা বলবো। ভাই, আপনি কি জুনিয়র শাকিবকে চেনেন? জি ভাই চিনি। ইদানিং তো তার ভিডিও আপনারা দেখতেছেন, ঠিক না? জি দেখি। এক ভাই কমেন্ট করেছে তার সম্বন্ধে আপনাকে কিছু বলার জন্য। তো জুনিয়র শাকিব তো বিয়ে করেছে, আপনি শুনেছেন, ইতিমধ্যে জি দেখেছেন। শুনেছি। তার বউ আবার ইতিমধ্যে 3 দিন পরে চলে গেছে। ভাই যাবে না কি হবে, তার সাথে তো ভাই নাই। কি নাই? জি নাই, যন্ত্র নাই। যন্ত্র নাই? না সে তো মানে এখন কি সে যন্ত্র ছাড়া? জি ভাই যন্ত্র সে তো ছাড়া। নিজেকে সিংহ মনে করে, জুনিয়র শাকিব। সে যতই সিংহ মনে করুক, সে তো সিংহ ছাড়া পুরুষ। সিংহ ছাড়া পুরুষ? আচ্ছা, মানে লিঙ্গ ছাড়া পুরুষ আর কি, আচ্ছা, যেটা আচ্ছা। বলে আর কি। লিঙ্গ ছাড়া সিংহ পুরুষ, এই তো? হ্যাঁ জি ভাই। আচ্ছা, এই যে লিঙ্গ ছাড়া সিংহ পুরুষ আপনি বলছেন, কিন্তু তার বউ হঠাৎ করে, তিনি কিন্তু বলেছিল প্রথমে যে আমি তার সাথে থাকবো, সংসার করব, অনেক কথা বলেছে, কিন্তু মাঝখানে সে 3 দিন না যেতে যেতে চলে গেল। তার কারণটা একটু বলেন। কারণটা ভাই, আর আমি সুখ শান্তি চাই। সে সুখ শান্তি যদি না যেতে পারে সে তো চলে যাবেই। মানে আপনি বলতেছেন যে একটা মেয়ের যা দরকার, জি সেই জিনিসটা সে দিতে পারছে না, না, দিতে পারে না। যার কারণে সেই জিনিসটা তার কাছে নেই, অক্ষম। অক্ষম। যার কারণে সেই মেয়েটা এখন চলে যাচ্ছে। চলে গেছে। চলে গেছে যাই হোক, মানে। সে বিয়ে হয়েছে তার সাথে, কিন্তু সে দেখে বাসুরাইতে দেখে যে সে দেখেই বেউস, যে মানে বাসরাতে সেই কি জিনিসটা দেখছে? তার নাই। সেই যে জিনিসটা জিনিসটা দিয়ে তার সুখ দেবে সেই জিনিসটাই তার সাথে সেই নাই। জিনিসটা তার সাথে নাই। তার সাথে কি কেমনে সে ঘর সংসার করবে বলেন? প্রিয় দর্শক, তো আমরা সেই বিষয়ে কথা বলবো। তো কি কারণটা, কি চলে যাওয়ার কারণটা কি, কিভাবে কি হলো একটু বলেন। ভাই সে মেয়েটা আগে তো চলে আসছে, কি কারণে চলে আসছিল? আমি বলতাছি, হ্যাঁ, সে আগেও একটা বিয়ে করছিল। হ্যাঁ। সে আবার তার বিয়ে করার পরেও সে আর একজনের সাথে পরকীয়া করছে। আচ্ছা। তবে সে জ্বালা যন্ত্রণা সহ্য না করতে পারলে পাইরা সে করছে কি, অর্ধেক রাইতে তার এই ঘুমের ওষুধ খাওয়াইয়া তার লিঙ্গ কেটে দেওয়া হয়েছে। কেটে দিছে। কি বলবো ভাই, কোন লজ্জার বিষয়। কেটে দিছে। তাই মনে করেন যে হাসার বিষয় নয় ভাই, কেটে দিছে। তাই মনে করেন যে সে, মনে করেন যে ধরতে হলে তার সাথে নাই হলো বর্তমান। আচ্ছা, মানে এখন তার, আপনি বলতেছেন তার কাছে এখন নাই, না তার কিন্তু সাথে নাই। মানুষের কাছে বলতেছে তার কাছে সবই আছে। না তার সাথে নাই, তার কিছু আর নাই। একটা অপারেশন বাকি আছে, সেটা হলে নাকি সে সুস্থ। তার অর্ধেকই তো নাই, অর্ধেক নিয়ে সে পালাই গেছে। তার আগের বউ অর্ধেক নিয়ে পালাই গেছে, বুঝেন? তা সে পাবে কেমনে ওইটা, যে জোড়া লাগাবে কম? আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন, এই হচ্ছে শাকিব খানের ভাইরাল ভক্ত, যিনি শাকিব খানকে একান্ত ভালোবাসেন। কিন্তু তিনি তো মাঝে মাঝে শাকিব খানকে বলেন যে আমি সুপারস্টার, বাংলাদেশের জুনিয়র শাকিব খান হিসেবে দাবি করেন। সেই বিষয়ে একটু বলেন। সে বিষয়ে কি বলবো ভাই বলেন? কাক যতই দাবি করুক সে কি ময়ূর হইতে পারবে? কাক কাকই থাকবে। তা কোথায় সুপারস্টার আর কোথায় সে? আচ্ছা, সে যতই দাবি করুক তো কাম হবে না। মানে আপনি বলতে পাচ্ছেন যে শাকিব খানের ধারে কাছে সে কিছুই না, কিছুই না। নিজেকে সে সুপারস্টার মনে করে। মনে করে। আচ্ছা, বাস জুনিয়র শাকিব খান মনে করে। হুম। আচ্ছা, তো যাই হোক, এই জুনিয়র শাকিব খানকে নিয়ে আর কথা না বাড়িয়ে আমরা আর একটা কথা বলবো। তবে আপনি একটা মেসেজ দেন। অনেক মেয়েরা তো তার সাথে আবেগ করে চলে আসে, ভাইরাল ব্যক্তি দেখলে ভাইরাল হওয়ার জন্য আসে, কিন্তু তার জীবনে তো অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, এটা তো সত্যি কথা, ঠিক না? দেখেন, আপনাদের একটা কথাই বলবো, ভাইরালের পিছিয়ে দৌড়ে লাভ নাই। আপনি নিজের জীবন যদি নিজে কুড়াল দিয়ে কাটেন, তা তো অন্যকে দায় দিয়ে দোষ নাই। আপনি নিজেটা নিজেই বুঝতে হবে। সময় থাকতে এখনই আপনারা মনে করেন যে নিজের ব্যবস্থা ভাইরালের পিছনে না দৌড়ে হুম। নিজের মতো দাঁড়া করা, হুম। কিন্তু আপনার লাইফটাকে, সম্মানটাকে নষ্ট না করুন, না করে। এটাই মেসেজ দিচ্ছেন। জি। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে শেয়ার দেবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।